আমরা আওয়ামী লীগের সমর্থক, আমাদের হারানোর কিছু নাই। আমরা মানুষের সাথে আছি, মানুষ আমাদের সাথে আছে। ভালোবাসা হচ্ছে আসল, আদর্শের জায়গাটা হচ্ছে আসল। যে জায়গায় আদর্শ আছে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগ আমরা করবো, সেই নেতাকে মানবো। যার আদর্শ নাই সেই সব নেতা আমাদের কাছে নেতা না। সদর থানার পক্ষ থেকে, আমান ভাইয়ের পক্ষ থেকে। গাজীপুরের সবচেয়ে অনুন্নত একটা জায়গা ছিল, যার হাতের স্পর্শে লক্ষ্মীপুর আজকে সবচেয়ে চমৎকার একটা জায়গা। 20 ফুট, 30 ফুট, 40 ফুট, যে অন্য কেউ আজ পর্যন্ত কল্পনা করতে পারে না। জাহাঙ্গীর আলমের হাত ধরে তার হাতের স্পর্শে আজকে সবচেয়ে জনবহুল এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডে পরিণত হয়েছে লক্ষ্মীপুরা। আমাদের সেই সকল, শুধু লক্ষ্মীপুরা না, সারা সিটি কর্পোরেশনে যার হাতে গাজীপুরের চেহারা বদলে গেছে, সেই উন্নয়নের উপকার আমাদের গাজীপুর সিটি আওয়ামী লীগের সাবেক সুযোগ্য সাধারণ সম্পাদক, সবচেয়ে সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল মেয়র আমাদের জাহাঙ্গীর আলম। শ্রমিক লীগ গাজীপুরে একটা আহ্বায়ক কমিটি আছে গাজীপুর মহানগরে। আগে বোধ হয় 10 বছর 11 বছর আগে এই আহ্বায়ক কমিটি হয়েছে। এই আহ্বায়ক কমিটির কাজ হলো বাণিজ্য করা, টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন কমিটি দেওয়া। যারা ত্যাগী কর্মী, যারা দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে, তাদেরকে বাদ দিয়ে আজকে হাইব্রিড নেতাকে দিয়ে আজকে তারা শ্রমিক লীগকে সংগঠিত করতে চায়। আসলে তারা শ্রমিক লীগকে সংগঠিত করতে চায় না, তারা বাণিজ্য করতে চায়, লুটপাট করতে চায়, তারা ধ্বংস করতে চায়, শ্রমিক লীগকে ধ্বংস করতে চায়, আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। তাই আজকে যে সদর মেট্রো থানার যে কমিটি হয়েছে, আমার মুখর জিয়ার নেতৃত্বে যে কমিটি হয়েছে, আমরা মনে করি যে এইটাই মেট্রো থানার একমাত্র সঠিক কমিটি। এই কমিটির মাধ্যমেই আগামী দিনে এই শ্রমিক লীগ শক্তিশালী হবে। শ্রমিক লীগকে শক্তিশালী করতে হবে, যে বিভিন্ন রাস্তায় রাজপথে নেমে যায় বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা। এখন বোনাসের দাবিতে আওয়ামী লীগের কোন নেতাকে পাওয়া যায় না, পাওয়া যায় জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আলম যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বাস না দেয়, তারা রাজপথ ছাড়ে না। একটা দুইটা না, 30, 40, 50টা মতো ফ্যাক্টরিতে জাহাঙ্গীর আলমের হাত ধরে তাদের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা মনে করি আজকে শ্রমিক লীগ অফিস উদ্বোধনের মাধ্যমে শ্রমিক লীগকে শক্তিশালী করে আমাদের আগামী দিনে জাহাঙ্গীর আলমের হাতকে শক্তিশালী করতে হবে। সেই পদ্ধতি নিয়ে আগামী দিনে আপনারা শ্রমিক লীগকে সংগঠিত করবেন, এই আশা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আওয়ামী লীগের সমর্থক, আমাদের হারানোর কিছু নাই। আমরা মানুষের সাথে আছি, মানুষ আমাদের সাথে আছে। ভালোবাসা হচ্ছে আসল, আদর্শের জায়গাটা হচ্ছে আসল। যে জায়গায় আদর্শ আছে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগ আমরা করবো, সেই নেতাকে মানবো। যার আদর্শ নাই সেই সব নেতা আমাদের কাছে নেতা না। 27 নম্বর ওয়ার্ড, তারা দুঃসময়ের সাহেব আছে এখানে, যুদ্ধ হালদার, তার বাবারা এখানে পার্টি করেছে। আমাদের 2 লাখ পাই, যে সময় এলাকাতে একজন পারে না আওয়ামী লীগ, ওই সময় তারা জয়দুপুরকে মিছিল মিটিং করেছে। এখানে আমাদের আনোয়ার আছে সদস্য সচিব, তারা আমাদের দুঃসময়ে এই পার্টিগুলো করেছে। এবং এখানে ওয়ার্ডের যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা দুঃসময় ছিল,
আমাদের নির্বাচিত এখানে বেরিয়াপ আছে, ওনার হাজবেন্ড এখানে আছে। আমরা একটা টিম, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ শুরু করেছি। আমাদের শহর আমরা দেখে দিতে চাই, নেতার পদ বড়, নেতার কর্মীর আদর্শ বড়, কর্মীর আদর্শ বড়। লুটপাটের জন্য না, যেটা বুদ্দিন ভাই বলেছে, আমরাই শ্রমিকদেরকে এখানে নেতৃত্ব দেওয়ার মধ্যে এনেছিলাম 3 মাসের জন্য। তারা এখন সব ওয়ার্ডে, সব থানায় কমিটি বেচা কিনা করতেছে। মানুষ সারা জীবন রাজনীতি করে কেন, একটা আদর্শের জায়গায়। একটা সাধারণ মানুষ মনে করে একজন রাজনীতি ব্যক্তি গেলে, তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে, তার সৎ কাজটা হবে। একজন শ্রমিক মনে করে যে একজন শ্রমিক লীগের নেতৃত্বের কাছে গেলে তার ন্যায্য মেজুর পাবে, তার কর্মটা বুঝতে পাবে। কিন্তু এখন বিপরীত হয়ে গেছে। এখন নেতাকে না কর্মীকে না বুঝা যায় না। নেতার সঙ্গে সহযোগিত বাড়ছে কর্মী, কিন্তু নেতারা অনেকে পয়সা গেছে। এই পছন্দ নেতারা যেন ভালো হয়ে যায়, সেজন্য আমরা এখন আমাদের পুরো শহরে যারা দুঃসময়ে রাজনীতি করেছেন, আমরা তাদেরকে নিয়ে করতে চাই, তাদেরকে সম্মানিত করতে চাই। গাজীপুর সিটি কর্পোরেশন এটা হচ্ছে একটা নগর, নগরের মেয়র আছে, কাউন্সিলর আছে, আমাদের দুঃসময়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা চলবো। কার কি পদ বড় সেটা না, কার কতটুকু কর্ম বড়, আদর্শ বড়, আমরা সেই দিকে যাবো। আমরা মনে করি আমাদের বুদ্দিন ভাই আমাদের একটা আদর্শের প্রতীক। দুঃসময় যে পার্টি করেছে, এখন তার আমাদের দায়িত্ব হচ্ছে তাকে আমরা সম্মানিত করে আমাদের পূর্বপুরুষের যেসব জায়গাগুলো আছে সেগুলো আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম সেই আলোর দিকটা দেখবো। এলাকায় যেন কোনো লুটপাট হয় না। রাস্তাঘাট বলেছে, আমি 38 মাস দায়িত্ব ছিলাম, আপনাদের এলাকায় যতটি রাস্তা আছে সবটি রাস্তা আমার সিগনেচার করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা এনে রাস্তাগুলো করে দিয়েছি। সিগনেচার দেখাইতে পারেন একটা রাস্তায় তার কোনো অবদান আছে, তাহলে আমি আমার পথ ছেড়ে দিব। সেই সঙ্গে বলছি, আমি এইসব এলাকায় কোনোদিন রাস্তার মধ্যে নেলপ্লেট লাগাইতে আসি নাই। মনে করছি এই 27 নম্বর ওয়ার্ড এটা আমাদের বাড়িঘর, আমরা এলাকার মানুষদের রাস্তাটা ভালো চলতে পারে, সেই জন্য এগুলো কাজগুলো করে দিয়েছি। হয়তো আমাদের পক্ষে তাদেরকে দেখভাল করতে পারে, কিন্তু আমি আমার যখন দায়িত্বটা ছিল সেই কাজটি করছি। সামনে আমার মা আছে, আমার মাকে আপনারা ভোট দিয়েছেন, সহযোগিতা করছেন। আমার মা এবং কাউন্সিলর এখানে আছেন, আমাদের দুঃসময় নেতারা আছেন, তাদের মাধ্যমে আমরা এই শহরটা সাজাতে চাই। সেই হিসাবে সবার সহযোগিতা চাই। একটা অফিস, এই অফিস হচ্ছে শ্রমিকরা যেন তার বিপদ আপদে এসে আমাদের লিডারশিপরা পায়, এই লিডাররা যেন সমস্যার সমাধান করে দিতে পারে। সেই জন্য আজকের অফিস থেকে আমরা এই কাজটা শুরু করতে চাই। যদি কেউ ভুল করে, অন্যায় করে, অনিয়ম করে, আমরা আছি, বুদ্ধি করে আছে, এই শহরে বসে আপনারা বলবেন, সেই সঠিক সময় সঠিক ন্যায় বিচারটা করে দিবে। আমাদের গার্জিয়ান হিসেবে বুদ্ধিন ভাই আছে, এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের নেতা, আদর্শের নেতা, আমাদের নেতাকে অনুসরণ করে আমরা এই আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের মধ্যে থাকতে চাই। আমরা এখন সমর্থক দিতে আছি, যারা অন্যায় অনিয়ম করবে আমরা সেখানে প্রতিবাদ করব। এবং যেই সব নেতারা লুটপাট করেছে, মানুষের সাধারণ মানুষের সম্পদ নষ্ট করেছে, মানুষের সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করেছে, ভবিষ্যৎ তাদেরকে আমরা দাঁড়ানোর জবাব দিয়ে দেবো। আদর্শ সংগঠন এটা ভালোভাবে চলুক, আমরা তাদের সাথে আছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।